তার সব থেকে বড় খবর এই মুহূর্তে মিজোরামে শ্রমিকের মৃত্যু, হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। উত্তেজনা ধলাই জীবন গ্রামে। আবারও বলছি, এই মুহূর্তের সব থেকে বড় খবর সকালের শিলচর সংবাদের পর্দায়। মিজোরামে কাজের উদ্দেশ্যে গিয়ে রহস্যজনক মৃত্যু যুবকের, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এ নিয়ে জীবনগ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, ধলাই থানা এলাকার জীবন গ্রামের বাসিন্দা ভজন রায়ের পুত্র ৩৫ বছরের বিপ্লব রায় নামের যুবক ১ মাস পূর্বে কাজের উদ্দেশ্যে মিজোরামে কনপুয়ে গিয়েছিল। সেখানে ত্রিবেণী কোম্পানির রাঁধুনির কাজ করতেন বিপ্লব। তবে রবিবার বিকেলে সহপাঠীরা ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পাশে থাকা গভীর খাদে তাকে দেখতে পান। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সোমবার মৃতদেহ বাড়ি নিয়ে আসার পর সৃষ্টি হয় উত্তেজনা। পরিবারের সদস্যদের মতে বিপ্লবকে হত্যা করা হয়েছে। তাদের একমাত্র সন্তানকে মিজোরামে হত্যা করে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। তারা আরও বলেন, রবিবার যখন তারা ফোন করে বিপ্লবের সাথে কথা বলতে চেয়েছিলেন, তখন সহপাঠীরা বিপ্লব ফোনে কথা বলবে না বলে জানিয়ে দেয়। এতে করে তাদের সন্দেহ আরো বৃদ্ধি পায়। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জীবন গ্রামে। বিস্তারিত দেখুন আমাদের এক বিশেষ প্রতিবেদনে। কালকে থেকে তারা এখান থেকে যেটা খবর কইছে যে একটাও মানে তারা সঠিক খবর কইছে না। কেউ যেন কয় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ যেন কয় তার কিতা কয় হসপিটাল লইয়া গেছে, যে টাইমটা কইছে যে এই টাইমটাও ঠিক নাই, বুঝছো নি? তারা কইছে তার হচ্ছে সকালে ঘটনা, তারা বিকালে তারা আমরা কাছে ডকুমেন্টস খুঁজার যে মেডিকেল লইয়া যাবে এডমিট করার লাগে। এখন তোমার সন্দেহ কিতা হইছে? আমার সন্দেহ হচ্ছে কিতা, এখন আমি পোস্টমর্টম না করে টানা রিপোর্ট না করলে আমি লাস্ট ইয়ে করতাম না, সর্বোচ্চ করতাম না, মানে এটা কেন তা হোক। আমি সকালে 12টার সময় আইছি, এটা আমি জানিও না ঘটনা, বুঝলি? আমি কইতে পারতাম না, আমি জানি না। তোমার কিতা সম্পর্ক যে মারা গেছে? আমার ভাই এখন নজরে তো ভাই, আমি ওয়েট করে আইছি বড় তনে। তোমার নাম কিতা? আমার নাম রেখা রায়। ফোন করতে ফোন তুলি না, আর ফোন করলে ফোন তুললাতে মাতুন না। অজয় 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 রায় হেরিছে। আর ফোন করতে করতে ফোন তুলি না, ফোন তুলি না। আর ফোন হলে আরো রঞ্জনে আরো বিরাকি দেখা। মানে কিতা সন্দেহ কিতা, মানে আপনারা কিতা মনে করছেন সন্দেহ কিতা? আপনারা সন্দেহ আমরা তোমার সন্দেহ কিতা? এখন আমার খানি গুড়ার জায়গায় বড় আর আমার এখন খানি দিতাম না, দিতাম না। তোর জামাই আমি বাড়ির দিলাম দিছই না। তোমার সন্দেহ ওই আমার সন্দেহ তারা মারছ। একটা মানুষ আছে রঞ্জন, দুজন আল্লাহ অজয় রঞ্জন আর আমার সন্তান মারিয়া ফেলাইছ। আমার স্বামী তোমার নাম কিতা? ছাড়িতাম না, ছাড়িতাম না। এখন আমার খেয়ে খাবাইতো। গতকালকে হয়েছে ঘটনা হয়েছে কি মানে তারা তো সব বেশি কাজ তো চৌকাত থাকে, পাখে কাজ করে। বিকালে তারা আইয়া দেখছে হে নাই, চৌকাত নাই। চৌকাত যখন নাই তারা খুঁজাত লাগলো, খুঁজাত লাগিয়া দেয় একটা শর্টকাট মানে একটা রাস্তা আছে যাওয়ার, ন্যাশনাল হাইওয়ে যাইবার রাস্তা আছে। ওইখানে মানে বহুত ঘুরতো জায়গাটা, তো ওইখানে মানে পড়ে গেছে। পড়ার পরে তো সবে চিল্লাচিল্লি শুরু হইলো। তার ওইখান থেকে উঠানি হইলো, উঠানি পরে তারপরে তোমার তো সবে আমরা দৌড়াদৌড়ি লাগাইলাম। ওইখানে মানে নেটও কাজ করলো না বাবা, রাস্তা ওদিকে খারাপ। কোন রকম ইয়ে করিয়া সবটা মানে গাড়ি ওদি ম্যানেজ করিয়া লইয়া গেলাম মানে
থানা মানে থানা আমরা জানাইছে, থানা আইছে, আইয়া মানে আমরা লইয়া গেছি। ওই থানা মিজোরামত থানা। মিজোরামে লইয়া গেছি, তারপরে তো হসপিটাল নেওয়া হইলো, পোস্টমর্টম করা হইলো। তারপরে তো পোস্টমর্টম রিপোর্ট আছে, হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট দিছে। পোস্টমর্টম রিপোর্ট না, খালি একটা ঘরের পরিবারের মানুষের বর্তমানে মারা হইছে, মানে এখানে পরিবারের মানুষের আপনি হয়তো যেহেতু মানে জান গেছেন, এখানে আপনার পোস্টমর্টম রিপোর্ট আনছেন। রিপোর্ট না, তারা তো খালি একটা কাগজটা দিয়ে দিছে, কইছে এটা তো লগে লগে দেওয়া হয় না, এটা মানে কয়দিন পরে দেওয়াই হইব। ওই কাগজটা দিয়ে দিছে দাদা, এটা কে দিছে? ওটা তো উসুল দেয়। এইটা মানে ইয়ে দিছে। এখন পরিবারের অভিযোগ যেটা হইলো যে এখানে মার্ডার করা হয়েছে, ওইরকম তারা অভিযোগ যেটা পরিবারের তো নয়, যেহেতু তুমি ঠিকাদার, তো মানে এটা এই ভিত্তিতে আপনি কিতা করছেন? এখন এই ভিত্তিতে আমি ওটা কইতে চাই, এখন আমিও তো মানে আইনেরও সাহারা গিয়া লইছি, থানার যা যাইছি, হসপিটালও লইয়া গেছি, হসপিটাল লইয়া গেছি। এখন যা হইব তো মেডিকেল রিপোর্টে দিব, এটা মেডিকেল রিপোর্টে তো সবটা পাওয়া যাইব কি হয়েছে কিনা। আপনার আন্ডারে তাই কাজ করতেন, আপনি কন্ট্রাক্টর, তো আপনি ঘটনাটা কয়টার সময় হয়েছে? আপনার স্মরণের মধ্যে কয়টার সময় আইছে এই ঘটনা? 5টার পরে, সন্ধ্যা 5টার পরে। তার আগ পর্যন্ত আপনার কেন কাজে আসলেন? না না, তাই তো চৌকাত থাকে, মানে পাখের কাজ করে। তারা রুমও দেখছে নাই, তো এই মানুষটা কই গেল, খুঁজতে খুঁজতে পাওয়া গেল, মানে তার স্যান্ডেল একটা উফরে রাস্তা কিনারো, আর ওদিকে গর্ত একটা আছে বড় বড়, ও গর্তটা খুঁজেছে। তারপর এখান থেকে উঠা নিয়েছে, উঠাইয়া তারপরে তুই তো থানাও না, সব জানাই নিয়ে এলো, মেডিকেলে লিয়া যাওয়া গেল। তখন এটা আমি কিরকম জবাব দিব? আমরা তো জানি এটা মার্ডার হয়েছে না, বা এটা পুলিশ তো ভেরিফিকেশন হয়েছে, তোয়ার পরে এখন তারা এখন মেডিকেলে যান, কিন্তু ওটাই তো মানতে লাগবে। আমরা তো দেখি তারা তো মানে আমরা তো আপনি আপনার জীবনে পোস্টমর্টমের কাগজটা দিয়া দিছে তারা থানা থেকে, মানে এই যে আমরা যে লিয়াইছি যে ওই গতি মানে কাগজটা দিয়া দিছে, ওইটা তারা গার্জেন নিয়ে দিবা, তারপরে যেটা ডকুমেন্ট লাগে তারা সব আমরা দিয়া দিব সব। মানে এটা মিজোরাম পুলিশে কইছে। কোন জায়গা করাইছিল মিজোরাম পোস্টটা? কোন পুই কোন কোন কে কিতা কাজে করতে হবে? রেভিনিউ ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট, মানে কুকের কাজ করছে, ওয়ারি পাক করা কুক কাদি মানে পাকের কাজ।